আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সাথে এক দফা দাবি সারা বাংলাদেশ উত্তাল, এবং এই উত্তাপ নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সরকার কিন্তু সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি করেছে। এখন আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা পাটের ব্যবসা করেন, তারা হয়তো চিন্তায় আছেন যে পাটের ব্যবসা বা এইভাবে যদি কারফিউ চলতে থাকে বা দেশে যদি বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকে, তাহলে ব্যবসাটা কেমন যাবে। প্রিয় দর্শক, কারফিউ যেসব অঞ্চলে জারি করা হয়েছে, সাধারণত শহর অঞ্চল, সিটি কর্পোরেশন অথবা জেলা শহরের সদর উপজেলা এবং যেসব উপজেলা বা গ্রাম অঞ্চলে, এসব অঞ্চল কিন্তু কারফিউর আওতা মুক্ত। প্রিয় দর্শক, তার মানে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে হাট বাজার গুলো সচল থাকবে। অর্থাৎ আপনি যদি পাটের ব্যবসা করে থাকেন, আপনি হয়তো চিন্তা করছেন যে পাটের হাট গুলো আগামী দিনে অর্থাৎ আগামীকাল কেমন যাবে। তবে গ্রাম অঞ্চলের যে হাটগুলো আছে, সেই হাটগুলো কিন্তু স্বাভাবিকভাবে পাটের আমদানি হবে, সেখানে ক্রেতা বিক্রেতা থাকবে এবং ক্রয় বিক্রয় হবে। তাই আপনি নিশ্চিন্তে হাট বাজারগুলোতে কিন্তু কেনা বেচা করতে পারেন। তবে এখানে একটা বিষয় থাকে যে রাষ্ট্র যখন বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ে যায়, তখন কিন্তু যারা ছিনতাইকারী তারা কিন্তু সক্রিয় হয়, কারণ এখানে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যার কারণে কিন্তু তারা সক্রিয় হয়। এখন আপনি যখন পাট ক্রয় করতে যাবেন, সাধারণত পাটের হাটগুলো শুরু হয় রাতে, এবং এই রাতে আপনি যখন টাকা পয়সা নিয়ে যাবেন, তখন সেখানে কিন্তু একটা রিস্ক থেকে যায়। তাই এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনি নিশ্চিন্তে হাটগুলোতে থেকে পাট ক্রয় করতে পারেন। এবং যারা স্টক ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ, কারণ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিল এবং যারা শিপার পার্টি আছে বিদেশে পাট রপ্তানি, অর্থাৎ এই যে জেলা শহরগুলোতে দিয়ে যে পাটের গাড়ি যাবে, সেখানে কিন্তু বড় ধরনের রিস্ক থাকে, যার কারণে এই রিস্ক গুলো কিন্তু তারা নিবে না, এবং এই মুহূর্তে কিন্তু তারা পাট খুব বেশি ক্রয় করবে না। তাই আপনারা যারা গ্রাম অঞ্চলের স্টক করে থাকেন, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। অর্থাৎ এর আগে আমরা দেখছিলাম যে পাটের বাজার দর 3200, 3300, এমনকি কোথাও কোথাও ফরিদপুর অঞ্চলে 3400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। পাবনা, নাটোর এসব অঞ্চলে 3200, 3300 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছিল, এবং বেশিরভাগ হাটগুলোতে 3000 থেকে 3200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে হাই কোয়ালিটির পাটগুলো। এখন যদি ক্রেতার সংখ্যা কম থাকে, তাহলে কিন্তু এই পাটগুলো আপনি 50-100 টাকা কমেও ক্রয় করার একটা সুযোগ থেকে যায়। তাই অবশ্যই হাটগুলোতে আপনি হয়তো যেতে পারেন, এবং সেখানে গিয়ে পাটের বাজার দর যাচাই বাছাই করে এই সুযোগে কিছু পাট আপনি কিন্তু স্টক করতে পারেন। এখানে যারা কৃষক আছে, তাদের সামনের সিজনে আবাদ করতে হবে, তাদেরকে কিন্তু হাট বাজারগুলোতে পাট নিতে হবে, তাদের পাট বিক্রি করতেই হবে, এখন 2 টাকা কম হোক বা বেশি হোক, প্রিয় দর্শক। এবং দামটা যেটা আমরা বললাম আর কি, বর্তমানে পাটের বাজার দর যেটি চলছে, সেটি হলো বেশিরভাগ হাটগুলোতে 3000 থেকে 3200 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে, এবং যেগুলো লো কোয়ালিটির পাট, সেগুলো 2400-2500 টাকা বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, মাজলা কোয়ালিটির পাটগুলো 2700-2800 টাকা বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন পাট সংক্রান্ত যাবতীয় তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।